হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা অনেক দিন আগেরই ভিডিও। তো আমরা তিনজনে মিলে অনেক দিন পরে একটু ঘুরতে গেছিলাম। আর হ্যাঁ, এটা কেউ ভেবো না পয়লা বৈশাখের। আমি পয়লা বৈশাখে খুবই অসুস্থ ছিলাম। এতদিন ধরে অসুস্থ বলে আমি ভিডিও বানাতে পারছি না। তো এই যে চলে যাচ্ছি এখন কল্যাণীতে। গেট পড়েছিল। তো আমি মাঝখানে খুবই অসুস্থ ছিলাম, অনেক দিন ধরে কোথাও যাওয়া হয় না, শরীরটাও ভালো না। সেই জন্য তোমার দাদাভাই বললো চলো একটু ঘুরে আসি। তো কাছাকাছি অনেক দিন পরে আমরা তিনজন একসাথে বেরোলাম। আর বেরোনো হয়, এর আগেও বেরোতাম। তো সবার সঙ্গে তিনজনে একসঙ্গে, আলাদা বেরোনো হতো না, সবার সঙ্গেই যেতাম। তো এখন অনেক দিন পরে শরীরটা খারাপ ছিল তো বললামই। আর পাপন তো খুবই খুশি। আর এই যে রাস্তার মাঝখানে শশা দেখেছে। এগুলো হলো আমাদের এখানের মতো না, কি বলে এগুলো, কিরা না বেশ কি একটা বলে, আর মনে পড়ছে না নামটা, তোমার দাদাভাই জানে। তো এগুলো এই যে কিনে নিয়ে আসছে। তো আবার খেয়ে দিয়ে চলে যাবো। তো এই যে চলে এসছে। এটা কোথায় বলো তো? এটা হলো সেই রানী রাসমণি ঘাট, যাকে এখন সবাই ফুচকা পাড়া বলে জানে, যেটাই বলবো। তো আমরা আগে গিয়ে একটু গঙ্গার সামনে ঘুরে তারপরে ফুচকা খেয়ে বাড়ি চলে আসবো। তো এই যে চলে এসেছি, খুবই সুন্দর জায়গাটা। আমরা ভেবেছিলাম একটু বিকাল বিকাল করেই বেরোবো, তো বিকাল বিকাল করে বেরোতে বেরোতে তো একটু সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছিলো। তো জায়গাটা তো দারুণই লাগে দেখতে। এর আগেও অনেকবার এসেছিলাম, কিন্তু আজকে অনেক দিন পরে আসলাম। এই যে মন্দিরটা মায়ের। তো এইদিকেও একটা মন্দির আছে, মন্দিরে আর যাওয়া হয়নি। আমরা বেশিক্ষণ ছিলাম না, পাপানো দুষ্টুমি করছিল, আর আমি তো হাঁটতে পারি না, শরীরটা খুবই খারাপ বলে বেশিক্ষণ ছিলাম না, দাঁড়াতে পারছিলাম না। তো তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো এই যে ঘুরে টুরে এখানে এখন ঘোরার জায়গা হয়ে গেছে, অনেকেই যায়। তো এই যে মন্দিরটা বলছিলাম, এই মন্দিরটা ভিতরটা খুবই সুন্দর, গীতা পাঠ হয়, কীর্তন হয়। তো এইদিকে একটা ঘাট বানানো আছে স্নান টান করার জন্য। আগের বছর নীল পুজোতে এসেছিলাম, এই বছর আর আসা হয়নি গঙ্গায়। তো এটা পয়লা বৈশাখের অনেক দিনই পরে, পয়লা বৈশাখের সময় তো খুবই অসুস্থ ছিলাম, তখন কোথাও বেরোনো হয়নি। সেই জন্য আজকে একটু ছোট্টখাট্ট ঘোরাঘুরি করে নিলাম। দেখো কত সুন্দর লাগছে। এই যে পাপান আমাদের টাকলু করার পরেই তো তোমরা তো দেখেছোই কত কান্নাকাটি করেছিল, চুলটা কেটে দিয়েছিল বলে। ওর পাপা, চুল ওর খুব প্রিয় ছিল। তোর পাপাও বুঝতে পারিনি, ওর পাপা গিয়ে বলেছিল একদম ছোট ছোট করে কাটতে, আর উনি ভেবেছে ন্যাড়া করে দিতে বলেছে। তো কাটার পরে তো কান্নাকাটি তো সবই দেখেছো। আর এই যে এই কটন ক্যান্ডি কেনার জন্য যখন থেকে ঢুকেছে তখন থেকেই চিল্লাচ্ছে আগে কিনে দাও, আগে কিনে। এখন বেরোবো আমরা, তো এখন ওর পাপা ভুলে গেছিলো, ও কি আর ভুলে। তো এই যে কেনা হয়ে গেছে, দেখো কতটা খুশি। এই যে আমরা বেরিয়ে পড়েছি। এখন প্রায় ওই 6টা মতন বাজে। এখন তো গরম পড়ে গেছে, 6টার সময়ও তাও সন্ধ্যা থাকে। তো বেশিক্ষণ ছিলাম না, ওই 10-15 মিনিট মতন ছিলাম। একা একা গেছি, একা একার কত ভালো লাগে। আর যারা যায় মানে বোন টোন যে যায়, বোনের কাজ ছিল যায়নি। আর ওকে বলিও নি যাবো, যে হঠাৎ করে ঠিক হয়েছে। বিকালবেলা বললো যে চলো একটু ঘুরে আসি। তো চলে গেছিলাম। আর এখন ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে যাব। তো আজকে ঘোরাটা তো খুব ভালোই হয়েছে, কিন্তু আমাদের কপালটা খারাপ ছিল। ফুচকাটা আমরা যেই দোকান থেকে খাইছি, দিদির দোকান থেকে, ওই দোকানটা বন্ধ ছিল। তখন দাদাভাই বললো খুলবে না, আর বিয়ের ডেট ছিল। আর দেখছিলাম আমি যে লাইট জ্বালানো ছিল, তো আমি বলছিলাম খুলবে, বলছে খুলবে না। তো অন্য দোকানে ঢুকেছি, ঢুকে খাওয়া দাওয়ার পরে ওই দিদিটার দোকান খুলে গেছিলো। আর এই যে চলে এসেছি। তো একদমই বাজে খেতে ছিল ফুচকাটা, মানে কিছু বলার নেই, কপালটা খারাপ থাকলে যা হয়। এই যে দিদির দোকানটা বন্ধ ছিল, তো ওই জায়গাটা বন্ধ ছিল বলে আমরা অন্য একজনের, তার পাশেই একজনের কাছ থেকে ফুচকা নিয়েছিলাম। এত বাজে ছিল কি বলবো। যেখানে মানে অনেকটা খাই, সেখানে 10 টাকার মতন খেয়ে আমি আর খেতে পারিনি। তারপরে পাপান আমার জন্য দাদাভাই দই ফুচকাটা নিয়ে নিয়েছিল। ভেবেছিলাম এইটা অন্তত বাজে হবে, তো সরি ভালো হবে। তো এত বাজে ছিল, দইটা পুরো মানে পচা হলে যেরকম হয়, ফ্রিজে ছিল না, আর এখন গরমে নষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, কী করা যাবে। তো এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার সময়ও গেট পড়েছিল, আর আসার সময়ও গেট পড়েছে। আর আমাদের পাপান তো ট্রেন দেখতে খুবই ভালোবাসে, ওর জন্য
একটু ভালোই হয়েছিল, খুশি হয়েছিল। আর এই যে বাড়ির কাছাকাছি চলে এসেছি, দোকান থেকে তোমার দাদাভাই কয়েকটা দরকারি জিনিস নিচ্ছিল, দুধ মনে হয় দুধ কিছু একটা নিচ্ছিল। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আর নতুন ভিডিও আসছে খুব শিগগিরই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।